বলতে মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মার কবরের পাশ দিয়ে আইসা চল বাবা, কে জানি বাবার কবরের পাশ দিয়ে আইসা চল। একটা বার তোর মার কথা স্মরণ করে দেখো, একটা বার তোর বাবার কথা স্মরণ করে দেখবে বন্ধু। রে বাবা, তোর মা তোর সুখে থাকার জন্য, তোর মা তোর সুখে রাখার জন্য, তোর মা কত ঘুষ খেয়েছে, তোর মা কত সুখ খেয়েছে, সে মা আজকে কবর থেকে ডাকতেছে, ডাকে দিয়ে বলে বাবা রে, মাহফিলের মধ্যে গেলি একটা বার আমার জন্য দোয়া করলে না। এরে বাবা, আমার কবরের মধ্যে তাও দাও 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 করে আগুন জ্বলতেছে। এরে বাবা, মাহফিলের মধ্যে গিয়ে আমার জন্য একটু দোয়া করা যাবা। ও মুসলমান বন্ধু, তার জানি সেই মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, তার জানি সেই বাবা অন্ধকার কবরে চলে গেছে। ও মুসলমান বাজান, আমার নবী তো মাকে অনেক মহব্বত করেছেন, আমার নবী তো বাবাকে অনেক মহব্বত করেছেন। নবীর পেশা কোনো খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজ গৃহের মধ্যে যখন চলে গেলেন, মা তাকে সুন্দর করে সালাম দিয়ে দিলেন। মা সালাম ফিরে দিল, বাবা আনাস, তুমি কি তোমার নবীর দরবারে খানা খাও নাই? ডাক দিয়ে বলেন, আমি আমার নবীর দরবারে খানা খেয়েছি। এইভাবে যখন কিছুদিন চলে গেল, একদিন যখন তার মার কাছে চলে গিয়েছে, মায়েরটাকে দিয়ে বলে মাগো, যখন মারে সুন্দর করে সালাম দিল, মাটাকে দিয়ে বলে বাবা না, তুমি কি তোমার নবীর দরবারে আজকে খানা খাও নাই? তোমার পেটের মধ্যে কেন গো পাথর বাঁধা? ডাকে দিয়ে বলে মাগো, আমি যখন বাড়ি থেকে যাইতেছি, আমি খেয়াল করে দেখতেছি আমার নবীর পেটের মধ্যে কেন জানি পাথর বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি আপনি কি রাত্রিবেলায় খানা খান নাই? আপনার পেটের মধ্যে কেন নবীর পাথর বাঁধা? ডাক দিয়ে বলে আমি নবী বড় ক্ষুধার্ত, আমি নবীর খাবার না ভাই, আমি নবীর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধেছি। ও মাগো, আমি আমার নবীর দেখা আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া গো মা, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধে ফেলাইছি। মা কান্দে, আর রাদিয়াল্লাহু তাআলা নবী চোখের পানি ছাইরা কান্দে। ডাকে দিয়ে বলে আহারে, আমার সন্তান কেমন ক্ষুধার্ত রয়েছে, যাই বাবা যা তাড়াতাড়ি চলে যা, তোর নবীর খবর দিয়ে আয়। ডাক দিয়ে বলবি, নবী গো, আমার মা আপনার দাওয়াত দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তার মায়ের দাওয়াত দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহের মধ্যে যখন চলে আসলেন, আনাসের বাড়ির মধ্যে যখন চলে আসলেন, আসার পর দেখতেছে আনাসের মা কান্নাকাটি করতেছে। তাকে দিয়ে বলে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তাকে দিয়ে বলে, তোমার মা কেন কান্নাকাটি করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো, ক্ষুধার যন্ত্রণা এত কষ্ট, আপনি নবী পেটের মধ্যে পাথর বাঁধে রেখেছেন, আমার নবী কান্নাকাটি করতেছি। তাকে দিয়ে বলে, নবীজি আপনি কেন নবী কান্নাকাটি করতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমি নবীর মার কথা মনে পড়ে গেছি, আমি তোর মা নাই, তোমার ক্ষুধার যন্ত্রণা যত কষ্ট হইতেছে, তোমার ক্ষুধার যন্ত্রণা তোমার মা শোনার সঙ্গে সঙ্গে আমি নবীরে দাওয়াত দিয়েছি। কিন্তু রে আমার মা যদি দুনিয়ার বুকে বাইসে থাকতো, আমার মা আজকে কষ্ট অনুভব করতো, আমার মা আমার জন্য খাবার জোগাড় করতো। রে আমার মার কথা কেন্দ্রে মনে পড়ে গেছে।
গেছে। ও মুসলমান বন্ধু, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা অন্ধকার কবরে চলে গেছে। বাজার একটা বার আমার কথা মনে কইরা দেখো, মানে তুমি কষ্ট দিয়েছো রে বন্ধু, বাবারা তুমি কষ্ট দিয়েছো, সেই মাস তো অন্ধকার কবরের মধ্যে চলে গেছে।